যে ঘাটে যারা থাকেন, যারা দায়িত্বরত আছেন, তাদের অবহেলা, ড্রাইভারের অবহেলা, এই 26 জনের প্রাণ গিয়েছে। আবার মা বোনেরা সন্তান হয়েছে, আসলে কষ্ট ভোলার নয়। কারণ বাসটি যেভাবে দেখেছি এমন একটা ঢালে ছিল যে ফেরিটি যখন ঘাটে ফিরে ওই ধাক্কা লেগে বাসটিও লড়ে গিয়েছিল, কারণ ড্রাইভার অসতর্ক অবস্থায় ছিলেন। সম্মানিত উপস্থিতি, এখানে যারা সাংবাদিক আছেন আপনাদেরকে বিনীতভাবে বলবো, আপনারা লিখবেন যেন এ ধরনের দুর্ঘটনা আর যেন না হয়, আমরা যেন আমাদের সন্তান ভাই বোনকে আর না হারাতে হয়। শক্তি দান করেন, আর ভবিষ্যতে যাতে আমরা এরকম কোনো দুর্ঘটনার শিকার না হই। রাজবাড়িবাসীর প্রতিটি পরিবার যেন তাদের সন্তান স্বামীকে বুকে চড়িয়ে নিশ্চিত জীবন ধারণ করতে পারে, এই প্রত্যাশা করি। আমরা দ্বিতীয় পদ্মা সেতুর জন্য জোরদার লড়াই করব। বাস ব্রেক ফেল করে চলে যায় খাদে অথবা পানিতে তলিয়ে যায় বাস, পরিত্রাণ কোথায়? আমি মনে করি মৃত্যু তো আমাদের হবেই, এত অকালে কেন? মনুষ্য সৃষ্টির কোনো ভুলের কারণে এই মৃত্যুগুলোকে আমরা কামনা করি? আমার তো মনে হয় বাসটি ফিটনেসবিহীন ছিল। আমার মনে হয় ফিটনেসবিহীন বাস না থাকলে হয়তো ওই প্রাণগুলা, যিনি চালক ছিলেন, হয়তো নদীতে নাও করতে পারত। আমার মনে হয় ফেরিঘাটে হতেই পারে ব্রেক ফেল, এই যানবাহনগুলো ঠেকিয়ে দেওয়ার জন্য আরো কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করতে পারত। আমার মনে হয় ওই ট্রেনে আরো নিরাপত্তা প্রহরী বাড়াতে পারত, দুষ্কৃতিকারী যেন এসে আগুন দিতে না পারে। এমন ঘটনা প্রায় ঘটছে। আমরা রাজবাড়িবাসী আজকে শোকাহত। গানের কথা আছে না, যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদের কি যন্ত্রণা। আসলে বোঝানো যাবে না। এই বিষয় নিয়ে কোনো বাবা মা স্বজনদেরকে সান্ত্বনা দেওয়ার কিছু নাই। আমরা মন খুলে প্রাণ খুলে ঈশ্বরের কাছে, মহান সৃষ্টিকরার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে, রাব্বুল আলামিনের কাছে আমরা এই শহীদদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদেরকে বেহেশত নসিব করেন, এবং আমরা সবাই মিলে সামাজিকভাবে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য দোয়া করব, তাদের পাশে থাকার চেষ্টা করব। পাশাপাশি এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে এই বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করব।